আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ কে যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। যদি প্রশ্ন করি, ও রব, কেন আপনি মৃত্যু সৃষ্টি করলেন, কেন জীবন সৃষ্টি করলেন? রব আমার জবাব দেয়, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে মৃত্যু এবং জীবন সৃষ্টি করছে কে? জবান খুলে বলেন, আরো জোরে কোন কে? কেন সৃষ্টি করছে? সৃষ্টির উদ্দেশ্য হলো যে আমরা আমাদের আমল কত সুন্দরভাবে এই দুনিয়াতে করি, এটা হলো মূল কারণ মৃত্যু আর জীবন সৃষ্টির। এজন্য দুনিয়ায় যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর, দুনিয়ায় যার আমল অসুন্দর তার মরার পর থেকেই সব কিছু অসুন্দর। এখন আমরা মরব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে নাস্তিকরা বলে মরার পরে কিচ্ছু নাই, আমরা বলি মরার পরে আসল শুরু। মরার পরে কি শুরু? আসল শুরু। এই শুরুটা যার যত সুন্দর, পরবর্তী ধাপগুলো তার তত সুন্দর। এজন্য আখিরাতের শুরুটা যেন সুন্দর হয়, এই জন্য প্রস্তুতি নিতে হবে দুনিয়ায়। এই যে আজকে টান কালিয়াকর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, কত সুন্দর আয়োজন, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর সাউন্ড সিস্টেম, কত সুন্দর মঞ্চ, কত সুন্দর ব্যবস্থাপনা। বলেন তো, মাহফিল শুরু হওয়ার সময় দেওয়া হলো বাদ আসর হতে। এখন যদি মাইকওয়ালা মাইক নিয়ে আসরের সময় আসতো, প্যান্ডেলওয়ালারা যদি বাস টাস সামিয়ানা নিয়ে আসরের সময় আসতো, লাইটওয়ালারা যদি লাইট নিয়ে আসরের সময় আসতো, বলেন তো এই যে এশার পরে এখন কি আলোচনা করার সুযোগ থাকতো নাকি? আয়োজনটা যেন সুন্দর হয়, এর জন্য প্রস্তুতি আরো অনেক আগের থেকে। মেহমানদের দাওয়াত দেওয়া, কোন জায়গার মাইকটা আনলে সাউন্ডটা ভালো হবে, কোন লাইটটায় আলো ভালো হবে, প্যান্ডেল ভালো হবে, এই যে প্রস্তুতি আগের থেকে নিয়েছে বিধায় সুন্দরভাবে আজকের আয়োজন শুরু করা গেছে, ঠিক কিনা বলেন? ওই রকম ভাবে আখিরাতের সফর যদি সুন্দরভাবে আমরা শুরু করতে চাই, ওই সময় যদি চিন্তা করি এখন সামানা গুছামু, কাজ হবে না। বলে ওই আখিরাতের ডাক আসার আগে দুনিয়াতেই আমাদেরকে আখিরাতের সামানা পাথেও সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? আমার আপনার মৃত্যু হবে সুন্দর। মৃত্যু কি হবে জোরে বলেন? যার মৃত্যু সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর। বলে যার হাসর সুন্দর তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ কোন? এই জন্য হাদিসের মধ্যে ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর কথা নবীজি জানিয়েছেন। লম্বা হাদিস আছে হাদিস, এই হাদিসের কয়েকটা অংশ আমি আপনাদের খেদমতে শোনাই। আসলে আল্লাহ তাআলার কাছে ভালো মৃত্যু প্রার্থনা করতে হয়, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে ভালো মৃত্যু যদি চাই, ভালো কাজ যদি করি, তাহলে মৃত্যু হবে কেমন? বলে এই মৃত্যুটা হবে আসানের মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে নেককার আর বদকারের মৃত্যুর অবস্থার কথা জানিয়েছেন। মরতে যেহেতু হবে, নেককারের মতো মৃত্যু যেন আমাদের নসিব হয়। হবে কখন? বলে দুনিয়ার পদাচারণা যদি ইমানদার আর নেককারের মতো হয়, নেককার আর বদকারের মৃত্যু কেমনে হবে? নবীজি এক সাহাবীকে কবর দেওয়ার জন্য গেছেন, একটু লাশটা আসতে বিলম্ব হচ্ছিল। নবীজি ওই সময় বসে সাহাবা একরামকে এই লম্বা হাদিসটা বর্ণনা করেছেন।
নবীজি বর্ণনার এক পর্যায়ে বলেন, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় তখন মুমিন ব্যক্তির চিন্তা কি থাকে? তার চিন্তা থাকে আমি যেন এই দুনিয়া থেকে ঈমানটা নিয়ে মরতে পারি। এই জন্য আপনার আমার সমাজে দেখবেন, যদি কোনো বৃদ্ধ নেককার লোক থাকে, আপনি তারে জিজ্ঞাসা করবেন, চাচা দাদা বয়স তো 70 বছর হয়ে গেছে, এখন মনের মধ্যে কি চাওয়া কি আশা? দেখবেন ওই নেককার ব্যক্তি জবাব দিবে, এখন আর কিছু চাওয়া নাই, একটাই চাওয়া, যেন ঈমান নিয়ে বিদায় নিতে পারি। যারা দিনদার বৃদ্ধ ওনাদের জিজ্ঞেস করবেন, আর যেটা দুনিয়াদার ওইটা হাসপাতালের বেডে লাইফ সাপোর্টে যাবে বাপ, এই টাইমেও কয় ওই দোকানদার ভাড়া দিছে নি, হ্যাঁ ও বাড়ি ভাড়া উঠাইছস, অথচ মরার মতো অবস্থা, হুশ ফিরে আর ওই কথা কয়। আর নেককার মানুষ বুড়া হয়ে গেছে, জিজ্ঞাসা করলে কি বলে? এখন একটাই আশা, যেন ঈমান নিয়ে মরতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যে প্রাণী, যার প্রাণ আছে তার মরতে হবে, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে এমন কোটি কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। তারা বলে স্রষ্টা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, গোটা পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে। বলেন তো এই রকম বলার লোক সমাজে আছে না? না, অনেক আছে। অনেকে ভয়ে বলে না, অনেকে সুযোগ পাইলে বইলা দেয়। এদেরকে আমরা আমাদের ভাষায় নাস্তিক বলি। নাস্তিক, নাস্তিক যে সে আল্লাহকে অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, বলে মরার পরে কিচ্ছু নাই, মরব মাটির সাথে পচে গলে মিশে যাব, হাসর মিজান পুলসেরাত জান্নাত জাহান্নাম এগুলো কিচ্ছু নাই, তারা বলে আর কি। তাহলে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ঠিক আছে বুঝলাম, কিন্তু পৃথিবীর একটা জিনিস আছে, এটাকে কেউ অবিশ্বাস করে না, অস্বীকার করে না। এই ব্যাপারে কারো মত পার্থক্য আর মতভেদ নাই। স্বয়ং স্রষ্টার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে মতভেদ আছে। একদল বলে স্রষ্টা বলে কেউ নাই, তারা নাস্তিক। কিন্তু ওই স্রষ্টা আল্লাহর সৃষ্টি একটা জিনিস যেটার নাম হলো মৌত, মৃত্যু। বলেন তো এই মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে এই রকম একটা মানুষ আছে নাকি? আছে? কালিয়া করে আছে কেউ? বলবে যে না, যা হোক তা হোক, আমি জীবনে মরমু না। তাহলে মৃত্যু হলো এমন এক সত্য, বলে যে এই সত্যকে কেউ অস্বীকার করে না। অথচ মৃত্যুর স্রষ্টা হলেন আল্লাহ। ও রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, যদি একটু হায়াত দিতেন, একটু অবকাশ দিতেন, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার মতো ব্যবস্থা করে দিতেন। ও রব, আপনি বলছিলেন বান্দা মরার আগে যা দিছি তা থেকে দান কইরো, আমি তো করি নাই, এবার একটু আমারে যাইতে দেন, তাহলে আমি ফাআসসাদাক, আপনি যেই রিজিক দিয়েছেন তা থেকে সদকা করব। শুধু দান সদকা করব না, সব দিয়া দিমু। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো ওই লোকটা মরার পরে যত আবেগ দরদ আশা নিয়ে আল্লাহর কাছে একটা সেকেন্ডের জন্য যদি সুযোগ চায়, আল্লাহ কি ওরে এক সেকেন্ডের জন্য দুনিয়া আসতে দিবে?
দান সদকা করতে পারবে, ভালো কাজ করতে পারবে, সেই সুযোগ হবে না। তবে হ্যাঁ, যেহেতু এখন আমরা বেঁচে আছি, এখন আমাদের জন্য করার সুযোগ আছে। তাহলে আমার কোনটা? যেটা রেখে যাই সেটা আমার না, যেটা আমি ব্যয় করি, যেটা আমি খাই, যেটা আমি আল্লাহর জন্য সদকা করি, দান করি, বলে এটাই আমার কথা শেষ। এখন আপনারা চিন্তা করবেন। আপনাদের কাছে আমি শুধু কিছু চিন্তার কথা দিয়ে আর দুই একটু কথা বলে আমি কথা শেষ করে দিব। বলেন তো, সম্পদ কার? আরো জোরে বলেন, কার? জান্নাত কার? বলেন তো। ওই মিয়া, কোন জান্নাত আমার? জোরে কোন জান্নাত কার? যদি এই ঈমান ঠিক থাকে যে সম্পদ আল্লাহর, তাইলে আমি বললাম জান্নাত আপনার। আমার কথা, আল্লাহর কথা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে কেনা বেচা আমাদের হয়ে গেছে। আল্লাহ বলেন তিনি মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে নিবেন না, কেনা বেচা হয়ে গেছে। আল্লাহর মাল আমার কাছে আছে, আমার জান্নাত আল্লাহর কাছে আছে। আমি যেহেতু জান্নাতের মালিক, মরার পরেই জান্নাতি নেয়ামত পাইতে থাকবো। তবে মাল তো আল্লাহর। মাল কার? তবে আল্লাহ ব্যয় করার জন্য সুযোগ দিছে। গানের অনুষ্ঠানে না, অন্যান্য পাপাচারে না। কোথায় ব্যয় করবা? হাদিসে আসছে নিজে ভালো খাও, পরিবারে খাওয়াও, কোনো গুনাহ নাই, তবে অপব্যয় করবা না। দান সদকা করো, কোনো অসুবিধা নাই। এখন সম্পদ যদি আল্লাহর হয়, এখন সেই সম্পদ যদি আল্লাহর ঘরের জন্য দরকার হয়, দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই যে আপনাদের মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ, কাজ চলতেছে, আরো কাজ বাকি। এত সুন্দর কাজ যেহেতু এই পর্যন্ত পৌঁছাইছে, তার মানে বোঝা গেল টান কালিয়াকরের মানুষ আল্লাহর ঘরের প্রতি মোহাব্বত আছে বিধায় এই পর্যন্ত কাজ পৌঁছাইছে। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা তো দিবেন। আজকে শাইখুল হাদিস কারামত আলী সাহেব হজরতের হাতে তো দিবেন, প্রধান অতিথি উনি আজকের। তবে আমি মুসাফির, আল্লাহর বান্দা, আপনাদের কাছে ওই আল্লাহর ঘরের জন্য একটু হাত পাতব। কোন আল্লাহর বান্দা আছেন? সামর্থ্য কার কেমন আছে আল্লাহ ভালো জানে, কার কেমন সামর্থ্য আছে আল্লাহ ভালো জানে। আমি বলবো